আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বই দেখব। তো আজকে আমরা পৃষ্ঠা 3 থেকে শুরু করব। তো এখানে আমরা চলো শুরু করি। নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। তো 1 নম্বরে দেখো দেয়া আছে যে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে একটা বাক্স, এখানে একটা বাক্স। বাক্স কিন্তু এখানে 2টা আছে। তো বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে? চলো তো প্যাকেটগুলো আমরা গণনা করি। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট। তাহলে আমরা এভাবে গণনা করব যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে একটা বাক্সে আছে 10টা প্যাকেট। তো এখানে 2টা বাক্স আছে, তাহলে পাশের বাক্সে দেখি কয়টা প্যাকেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানেও 10টা আছে, এখানেও 10টা আছে। তো আমরা এখন বলতে পারি যে বাক্সের ভেতরে মোট 20টি প্যাকেট আছে। তো হয়ে গেল যে 2টা মিলে 20টি প্যাকেট আছে। এবার দেখো 2 নম্বরে যে বলা হচ্ছে সর্বমোট কতটি টিকিট আছে। তো এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে যে টিকিট কয়টা আছে। তো এখানে দেখি যে আমরা জানি প্রথমে যে এই ছেলেটার নাম হচ্ছে রাফি। তো রাফি জিজ্ঞাসা করছে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। তখন এই তুলি, আমরা কিন্তু আগেই পড়েছি যে মেয়েটার নাম তুলি। তো তুলি বলছে যে আমার মনে হয় আমরা 1 10 100 1000 করে গণনা করতে পারি। তো চলো আমরা গণনা করে দেখি যে কতগুলো টিকিট আছে। তো চলো এখন গণনা করি টিকিট। তা আমরা দেখলাম যে এখানে বাক্সে আছে 20টি করে টিকিট, একটাতে 10টা, এখানে 10টা। তো এখন টিকিট গণনা করলে আমাদের গুনতে হবে এখানে 1000 কয়টা আছে, এখানে একটা 1000। হ্যাঁ, তো 1000 তাহলে আরেকটা হলো কত, এখানে তাহলে 2000। এখানে যেমন তাহলে 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 10,000 হলো। এখানে যদি আমরা 10,000 বলি, আর এই বাক্স আমরা জানি যে 10,000 আছে গণনা করলে 10,000। আর দেখো এখানে 1000 2000 3000, এখানে হলো 3000। আর এখানে কয়টা 100 আছে দেখো, 1 2 3 4, তাহলে আছে 400। তাহলে 400 হলো এটা 400। আর এখানে 10 আর 10-এ 20 হয় 20। আর এখানে দেখো কয়টা 1 আছে, 1 2 3 4 5, তাহলে দেখো 5। তাহলে আমাদের এখানে কি দেখলাম যে 10 আর 10-এ 20, 20 আর 3-এ 23, 23,000। 23,000 হলো। দেখো এগুলো সব হাজারের ঘর, ওই জন্য 1000 বলে আমরা গণনা করছি। আর এখানে দেখো 1 2 3 4, 4টা পেয়েছি, যার কারণে 23,400। আর 10 আর 10 কত, 20 আর 5-এ 25, তাহলে কত হলো 23,425। তো চলো আমরা এখানে কিভাবে গণনা করা হয়েছে সেটা আমরা শিখি। এখানে দেখো টিকিট আমি যেভাবে বললাম 10টা, তাই 10,000 করেছে। তো এখানে দেখি আমরা উপরের ছবির প্রতিটি বড় বাক্সে 1000 এর 10টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 এবং একে লেখা হয় 10,000। এভাবে ছবিতে আরও 2টি বাক্স আছে, যার কারণে 20,000। মানে আমি যেভাবে তোমাদেরকে বোঝাইলাম ওইভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছেলেটা আবার আরেকটা বলছে যে হচ্ছে ছবিতে আরও 3,425টি টিকিট আছে। তো চলো আমরা গণনা পদ্ধতিটা শিখি। দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে সাজানো হয়েছে। এর আগে আমরা হাজারের ঘর পর্যন্ত পড়েছি, আজকে আমরা অযুতের ঘর শিখব। তো আমরা জানি যে 10,000 সমান সমান 1 অযুত। দেখো আমরা 9,000 পর্যন্ত কিন্তু হাজারের ঘর আমরা ব্যবহার করতে পারি। আর যখন 9-এর পরে 10 আসবে, 11 আসবে, 12 আসবে, এরকম আরও বড় সংখ্যা আসবে, তখন আমরা অযুতের ঘর ব্যবহার করব। তো আমাদের এখানে আসছিল যে 23,425টি টিকিট, যার কারণে এখানে অযুতের ঘর লাগবে। তো আমরা এখানে সাজিয়ে পাচ্ছি দেখো যে 1 আছে কয়টি, 5টি, 1 2 3 4 5। এখানে লিখলাম 5।
দেখো 10 আছে 2টি, তাহলে লিখলাম 2। আর শতকের ঘরে আছে কয়টি? 100। 1 2 3 4, তাহলে 4টি 100 আছে, তার জন্য 4 লিখলাম। আর এখানে দেখো হাজারের ঘরে আছে 3টি, তাই 3। আর অযুতের ঘরে 10,000 আছে, যার কারণে এখানে 10,000 দেখো 2টা আছে, ওই জন্য আমরা 2টি লিখলাম। তাহলে এখন সংখ্যায় যদি লিখি তাহলে কত হবে? সেখানে দেখো 23,425, যেখানে লেখা আছে 23,425, তাহলে কথাতেও লিখলে আমরা লিখতে পারি 23,425। তো এখানে লক্ষ্য করো লেখা আছে 1 অযুত, অর্থ হলো 10,000। তাহলে যদি এখানে বলা হয় 2 অযুত সমান সমান কত, তখন আমরা লিখতে পারি 20,000। আর যদি এখানে বলে 5 অযুত সমান সমান কত, তাহলে আমরা কি বলবো? 50,000। মানে 1 অযুত সমান সমান 10,000, 5 হলে 5 দিয়ে আবার গুণ করলে এখানে তখন হাজারের ঘর চলে আসবে। তো আজকে তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো কিনা, যার জন্য একটা বাড়ির কাজ থাকলো যে 7 অযুত সমান সমান কত, সেটা তোমরা কমেন্টে জানাও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।